নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোতে সবসময় মাছ, মাংস, পনির খাওয়া পসিবল হয়ে ওঠে না। আর সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একদম বাজেট ফ্রেন্ডলি দুটো রেসিপি। মুসুর ডালের চচ্চড়ি সাথে আলু বরবটি ভাজা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যাবে। খুবই সহজে এই দুটো রেসিপি একসাথে আপনারা কিভাবে বানিয়ে ফেলতে পারবেন সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অ্যাজ ইউজুয়াল লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে রেসিপি দুটো দেখে নেওয়া যাক। মুসুর ডালের চচ্চড়ির জন্য একটা পাত্রে নিয়ে নিন 200 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটাকে এবারে জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিন। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেলে একটা কড়াইতে সেই ডালটা নিয়ে নিতে হবে। সাথে নিয়ে নিন দুটো আলু দুটো খোসা ছাড়িয়ে আলু ভাজা বানাতে গেলে যেরকম আকারে কেটে নিতে হয় সেই আকারে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে সেই আলুটাকে ডালের সাথে দিয়ে দিন। সাথে দিয়ে দিন দুটো চপিং করা মিডিয়াম সাইজের টমেটো, একটা রসুন ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিন। সাথে দিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের স্লাইস আকারে চপিং করা পেঁয়াজ আর ঝালের জন্য 4টে গোটা কাঁচা লঙ্কা। এবারে 1 চা চামচ লবণ, কালারের জন্য 1 চা চামচ হলুদ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি, সাথে 1 চা চামচ কিচেন কিং মশলা। এবারে ছড়িয়ে দিন কাঁচা সর্ষের তেল 4 টেবিল স্পুন। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না, জাস্ট 500 থেকে 600 মিলিলিটার জল মিশিয়ে দিন। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা খুন্তি দিয়ে সমস্ত কিছু একবার মিক্স করে ফেলুন 1.5 থেকে 2 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য এটা ঢেকে দিয়ে কুক করে ফেলুন। এবারে ডালটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ পাশের একটা ওভেনে একটা ফ্রাই প্যান বা একটা কড়াই নিয়ে নিন আর তাতে মিশিয়ে দিন সর্ষের তেল 1/2 কাপ পরিমাণ। তেলটাকে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিন। তারপর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলু আর বরবটি মিশিয়ে দিন। আলু আর বরবটিটা কিন্তু কাটার পর অবশ্যই ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেবেন। এবারে একটা স্লাইস আকারে চপিং করা পেঁয়াজ মিশিয়ে দিন। মিশিয়ে দিন 5টা থেকে 6টা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে ফেলুন। তারপরে 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন লো টু মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। এই ঢেকে রাখার ফলে কিন্তু বরবটি আর আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে ফেলুন যতক্ষণ না এরকম হালকা লাল কালার চলে আসছে। তো বন্ধুরা, খুবই সহজে রেডি হয়ে গেল আমাদের ফার্স্ট রেসিপি বরবটি আলু ভাজা। অপরদিকে ডালের ঢাকনাটাও খুলে দিন আর ডালটাও কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডালের সাথে সাথেই আলু, টমেটো, পেঁয়াজগুলো পারফেক্টলি বয়েল হয়ে গেছে।
ঠিক এরকম টেক্সচার চলে এলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তো আমাদের দ্বিতীয় রেসিপি অর্থাৎ মুসুর ডালের চচ্চড়িও এখন পারফেক্টলি রেডি। ব্যাস বন্ধুরা, এবারে এই আলু বরবটি ভাজা আর মুসুর ডালের চচ্চড়ি দিয়ে গরম ভাত একদিন খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকেই জানেন আশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকমই খুবই সহজ আর বাজেট ফ্রেন্ডলি অথচ টেস্টি রেসিপি যদি আরও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।